নমস্কার। আবৃত্তি চর্চার দ্বিতীয় পাঠ নিয়ে আমি আবারও উপস্থিত হয়েছি। আমি সমিতা চৌধুরী ওঝা। আজকের আলোচনার বিষয় মূলত উচ্চারণ। উচ্চারণের জন্য সবার প্রথম আমাদের যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে খুব জোরে জোরে পাঠ করা। জোরে মানে চেঁচিয়ে নয়, একটা নির্দিষ্ট ভয়েসে আমাদের প্রতিদিন পাঠ্যপুস্তক হোক, খবরের কাগজ হোক, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, আমাদের পাঠ করতে হবে। এবং বাংলা বানান এবং উচ্চারণ এই দুটো সম্পর্কে সচেতন থাকতে হবে। এটা নিয়ে একটু পড়াশুনো করা দরকার। শুদ্ধ উচ্চারণের জন্য জিভের কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা টাং টুইস্টার কিছু অভ্যেস করতে পারি। জিভের কিছু এক্সারসাইজ থাকে, ব্যায়াম থাকে, বিশেষ করে ছোটদের জন্য এই এক্সারসাইজগুলো খুব ফলপ্রসূ হয়। আমি নিজে এগুলোকে হাতে নাতে করে ফল পেয়েছি। ছোটদের ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ করে, বড়দের ক্ষেত্রেও অবশ্যই করে। সেগুলো করার দরকার আছে এবং অর্থ বুঝে শব্দোচ্চারণ করা খুব দরকার আছে। যেমন ধরুন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কিন্তু বাংলা শব্দভাণ্ডারে প্রচুর। ব ন বন, আবার বয় ওকার ন দন্তের ন বন, দুটোরই উচ্চারণ এক কিন্তু বানান আলাদা। এইসব খুঁটিনাটিগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। আমরা প্রায়শই বন বলে থাকি, মন বলে থাকি, এগুলো কিন্তু ভুল উচ্চারণ। এই ছোটোখাটো জিনিসগুলো শিখতে শিখতে আমরা এগোবো। আজকে এই পর্যন্তই। এইটুকু অভ্যেস করুন এবং সঙ্গে থাকুন। অবশ্যই সঙ্গে থাকুন। আমি পরপর চেষ্টা করব প্রতি রবিবার আপনাদের জন্য কিছু কথা বলবার, কিছু নিজের শেখা ভাগ করে নেবার জন্য। আপনারা সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যার কথা সরাসরি আমাকে মেসেজ করতে পারেন এবং তার সঙ্গে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে আমি আরও উৎসাহিত হব। কোনো বিষয়ের যদি পরামর্শ দেবার মতন মনে হয় সেটিও দিতে পারেন। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।